কেসে ফেলি যদি। আমি আবার শুরু করলাম। আমি সেই বটতলার ফকির, আমার অনেকেরই সুপরিচিত। বটতলার আখড়াতে আমার যারা সহযোগী বন্ধু আছে তারা বলল যে আপনি ভিডিওর মাধ্যমে যদি ছড়ান অনেক মানুষের কাজে লাগবে। তাই আমি আমার গুরুর সর্বপ্রথমে আমি আমার গুরুর চরণ মোবারকে চুম্বন ভক্তি রেখে শুরু করছি। আগের এপিসোডে আপনাদের জানিয়েছি, মুশরেক দেখিয়ে দিয়েছি। তাহলে মুশরেক আর কোনো মুরতাদ বলা যাবে না। যারা মূর্তি পূজা করে তাদেরকে আর মুশরেক আমরা বলবো না। তাহলে মুশরেককে সন্তান উৎপাদনে যে সহযোগী তাহাকেই মুশরেক বলা হয়, ঠিক তো? মুশরেক হলো সেই শক্তি যে সন্তান উৎপাদনে সাহায্য করে। তাহলে মুশরেক চেনা গেল। এবার আমরা চিনব আজকে কাফির। কাফিরটা কি? কোরআন মাজিদের অনেক জায়গাতে এই কাফির শব্দটার ব্যবহার আছে। তাহলে আমাদের বোঝা দরকার যে কাফির শব্দটার মানে কি। সর্বপ্রথম অনেকগুলি মানে হয়, তার মধ্যে অবিশ্বাসী, অবাধ্য, অনেকগুলি মানে হয়। তার মধ্যে একটা মানে হচ্ছে ধাতু বা লুকায়িত বস্তু। তাহলে আমাদের লুকায়িত বস্তুটাকে দিয়ে আলোচনা করা যাক। ধাতু বা লুকায়িত বস্তু আমাদের মানব দেহের মধ্যে কি আছে সেটাকে আমরা একটু খুঁজি। কাফের হলো সেই, যেমন অন্যান্য মতবাদে বলা হয় কামদেব, কামদেবের পুজো হয়তো কেউ করে কেউ করে না। ঠিক সেইভাবেই আমাদের শরীরের মধ্যে, আমাদের মানব দেহের মধ্যে যে উত্তেজনা ছড়ায় চোখ দ্বারা, কান দ্বারা বা দৈহিক স্পর্শ দ্বারা যে উত্তেজনা দেয় তাকেই আমরা বলবো কাফির। তাই এক জায়গায় বলা হলো, তোমরা কাফিরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করিবে। এখানেও কিন্তু সেই হত্যার কথাটাই বলা হলো। তাহলে কাফির হলো আমাদের কাম শক্তি। বিভিন্ন মতে বিভিন্নজন বিভিন্ন বলতে পারে, কারো হয়তো খারাপ লাগতে পারে আমার কথা, তবে খারাপ মাইন্ডে নেবেন না। মূল হচ্ছে মানুষ। মানুষকে ভাগ করতে হলে 4 ভাগে ভাগ করুন: দেহ, প্রাণ, মন ও জ্ঞান। যেমন আপনি যদি ইসলাম মতবাদে যান তো দেখতে পাবেন নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন এক। তাকে ভেঙে 4 ভাগ করা হলো, 4 সাহাবী। তাদের নামগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই 4 সাহাবী তাদের সম্পর্কে জানতে হবে, 4 ইমাম তাদের সম্পর্কে জানতে হবে, 4 তরিকা সেটাকেও জানতে হবে, 4 মাযহাব জানতে হবে, 4 চন্দ্রকে বুঝতে হবে। 4 দিয়ে অনেক কিছু বোঝাই। সেগুলিকে বুঝতে বুঝতে আপনার গবেষণার দৃষ্টিতে আপনি ঠিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দেখতে পাবেন। তাতে অনেক সাধনাও লাগে। হঠাৎ আমি দেখব বলে দেখা যাবে না। তবে আধ্যাত্মিক বিদ্যায় অবাস্তব বলে কিছু হয় না, সব বাস্তব। যেমন দেহকে ভাগ করে দৈহিক ডাক্তার 1 কোটির উপর এক একটা বিষয়ে এক একজন গবেষণা করছে। সবাই কিন্তু ডাক্তার খারাপ নয়। কোনো কোনো ডাক্তার পয়সা ইনকাম করার জন্য করছে, কোনো কোনো ডাক্তার হাড় ভাঙা পরিশ্রম করে মানুষের সেবা দেওয়ার জন্য ব্যস্ত। তাহলে ভালোর মধ্যে খারাপও আছে। আবার দৈহিক ডাক্তার 1 কোটির উপর। এবার মনের ডাক্তারের দিকে যান, এখন পর্যন্ত কোনো ডাক্তার সঠিক বিশ্লেষণ করে অন্ধকারেই আছে, এখন পর্যন্ত সঠিক খুঁজে পেল না।
অনেক, এরাও 1 কোটি। এবার চলে আসি আত্মা। আত্মার গবেষক অনেক অনেক আছে, এদের বিভিন্ন মত বিষয় আত্মা নিয়ে অনেকজন অনেক রকম গবেষণা করছে এবং তাদের গবেষণার মাধ্যমে কিছু বই প্রকাশিত হচ্ছে, তাদের মতামতগুলো তারা তুলে ধরছে। এরাও 1 কোটি। তারপরে আসা যাক জ্ঞান। জ্ঞান জ্ঞান গবাক্ষ, যারা গবেষক তারা জ্ঞান নিয়ে আলোচনা করছে, এরাও কিন্তু ব্যস্ত কী করে একটা নতুন কিছু আবিষ্কার করা যাবে। এমন হাড় ভাঙা পরিশ্রম, তারা খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে যায়, চুল কাটা ভুলে যায়। একটা বিজ্ঞানীর জীবন থেকে দেখা যায় যে কেউ কেউ সংসারও করে না। যেমন আবুল কালাম আজাদ আমাদের দৃষ্টান্ত, তিনি আমাদেরকে উজাড় করে দিয়েছেন। তাই ভালোর সঙ্গে খারাপও থাকবে তাদেরকে নিয়ে। আবার দেখেন তাত্ত্বিক লাইনে অনেক আধ্যাত্মিক গুরু আছে যারা পয়সা কড়ি চেনে না, নেয় না, মানুষের কি করে সেবা দেওয়া যাবে, কি নতুন কিছু আবিষ্কার করে মানুষকে বোঝা যাবে। আবার কিছু দোকান খুলে বসে আছে, তাদের কাছে শুধু আনো পয়সা আনো পয়সা, এরাও আছে। তবে সত্যকে জানতে গেলে একজন দক্ষ আলেমের সঙ্গে পরামর্শ করবেন। পরামর্শ করার পরে ওই আলেম আপনাকে দেখিয়ে দিবে যে ও গুরুর কাছে যাও। তাই ওলি আয়না, ওলি হলো আয়না, আপনাকে দেখিয়ে দিবে আপনি কে, বুঝিয়ে দিবে। একজন সত্যকারের একজন গুরুকে হাতে হাত দিয়ে তার সহবতে থেকে আপনি আপনাকে চিনবেন। আপনাকে চিনতে পারলেই আপনি আপনার স্রষ্টাকেও চিনে ফেলবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভুলভ্রান্তি হলে মাফ করবেন। আমার ঠিকানা আয়রা বটতলা, নূর মোহাম্মদ ফকির বলে সবাই দেখিয়ে দিবে। যদি যোগাযোগের প্রয়োজন পড়ে আসবেন, এখানে অনেকেই আসে। আমরা কাউকে খাওয়াতে পারবো না, আমাদের পয়সা নাই, আমরা ফকির মানুষ। খাবারের সম্বল তো আপনারা নিয়ে আসবেন, সারাদিন আলোচনা করবেন, আলোচনার মধ্যে ভালো মন্দ আছে, আসবেন। সকল শান্তিকামী মানুষকে আমার আহ্বান, আপনারা আসুন এবং সত্যটা জানুন, সত্যের সন্ধান করুন।